শুদ্ধ ভক্ত সঙ্গ চায় এই জন্যে যারা সকলে অনুভব যাদের আছে, অনুভূতি আছে, কোন রকমের যে কর্তব্য জ্ঞান হয়ে গেল। কিন্তু প্রত্যেক মানুষের কি কর্তব্য সেটি জানার চিন্তা করা তো সকলেরই দরকার। তো আবার বৃদ্ধ বনিতা সকলেরই দরকার, শুধু বেটা ছেলের নয়, মেয়ে ছেলেরও দরকার আছে, সকলেরই সেই চিন্তা কবে আমার সেদিন হবে, কবে হবে বলো মোর। বর্তমানে ঠাকুরের গানে রয়েছে, এখানে এসে কেবল ঠাকুর দেবার জন্য আসি নাই তো। আর আমার তো জীবনের শেষ দিন চলে আসে, চলে এসেছে, কিন্তু এখন তো কিছুই বুঝতে পারলাম না। এই তো দুঃখটা তো অন্তর থেকে হওয়া দরকার। এটা তো একটু ব্রেক বলি করে গেলাম, যাত্রার দলের একটা অভিনয় করে গেলাম। প্রত্যেক মানুষের হৃদয়তে একটা দাগ পড়া দরকার, ইমপ্রেশন। বাবা এই জন্য বলছি রামদাস বাবা যে দশম স্কন্ধ ভাগবত খানে একবার অন্য লোকের সামনে নয়, কোন শুদ্ধ ভক্তের কাছে বসে এটা শোনা। বুঝতে পারছো তো? তুমি যে ওকে শোনাতে পারো রামদাস বাবাকে, ভ্রমর গীতা, ভ্রমর গীতা একটা ভ্রমরকে লক্ষ্য করে রাধারানী, সে ভ্রমর আর কেউ নয়, কৃষ্ণই ভ্রমর রূপে। 11টি শ্লোক বলেছিলেন। এখন সব আমি হারিয়ে ফেলে দিয়েছি, আমার সমস্ত সব অর্থতত্ত্বগুলো সমস্ত সব হারিয়ে দিয়েছি। তবে আমাদের স্বামী মহারাজ কিছু একটা দিয়ে গেছেন ইংরেজিতে, যদিও তিনি কি লিখেছেন আমি অবশ্য পড়ি নাই, তা হলো একটা মোটামুটি একটা আইডিয়া হতে পারে। তো প্রভুপাদ তিনি বলতেন, আর তার 2 চোখ দিয়ে দর দর ধারে জল পড়ত। এমনি করে জল মুছতেন প্রভুপাদ। মূল হলে কিন্তু ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা এই জগতের ভালোবাসা নয়। এই ভালোবাসা তাৎক্ষণিক, তার মধ্যে কত কারণ রয়েছে, কিন্তু কৃষ্ণের সঙ্গে শুদ্ধ ভক্ত যে কৃষ্ণকে ভালোবাসেন সেই জগতের ভালোবাসার মতন নয়। সর্বদামোদর রায় রামানন্দ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কি সেই রকম ভাবে ভালো হয়েছেন? তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা অনেক তফাৎ। এই একটু বললাম, একটু ইমোশনাল এই বললাম, পরে আস্তে আস্তে অন্য কথার মধ্যে চলে এলাম। ভালো দলের যাত্রা শুনে তারপরেও একটা আসে, আমরা তখন ছেলে মানুষ, তো তখন তাই নিজেরাই তখন কেজি হয়ে যাবো ছেলেবেলাতে।
কিন্তু সেটা তাৎকালিক। কিন্তু যাতে এত বয়স হয়েছে এখন একটু তো বোঝা তো দরকার। তো প্রত্যেক জীব আমরা কি জন্য এসেছি, তার থেকে তিনি কেন সমস্ত জীব সৃষ্টি করলেন? সবার জঙ্গম তো তারই সৃষ্টি। তো এই প্রেমের খেলা খেলানোর জন্য সকলে এই প্রেমের খেলা খেলুক, সকলেই, যাতে এটা তাৎকালিক না হয়, সার্বকালিক হয়। এই জন্যই বলছেন, এই জন্য সারসী গিরতির কথা এটা বলেছেন, সেটা চিন্তা করবে। স্বাভাবিক গিরতি, তাদের ভালোবাসাটা হলো স্বাভাবিক ভালোবাসা। তার দৃষ্টান্ত নাই বলে বলি আমরা যে গরু তার বাছুরটাকে কিরকম ভালোবাসে, কেমন? তো গরুটা কিছুতে আসছে না, তার বাছুরটা যখন কোলে করে নিয়ে চলো, তখন হু হু করে গরুটা পেছনে পেছনে ছুটবে, কেমন না? দেখে তো তা একটা গরুকে তার বাছুর কাছ থেকে বাছুরটা নিলাম, নিয়ে যেমন বাছুরটা নিয়ে হলে তো হু হু করে পেছনে ছুটলো, আর নতুবা গরু কিছুতে আসবে না বাছুর ছেড়ে। এত ভালোবাসা এই যেরকম জিনিসটা জিনিস। তবে ভগবানের রাজ্য, তাঁর সৃষ্টি, যে সমস্ত কাজ রয়েছে করতে হবে সেগুলো, কিন্তু অন্তরটাকে এই প্রকার রসাস্বাদন করতে হবে যে আমার জীবন কবে ওই প্রকারে ব্যাকুল হবে, কবে আমি আমার হৃদয়টা কবে ব্যাকুল হবে, বুঝতে পেরেছ? তার নামই হলো ভালোবাসা। মঠ মন্দির তার উদ্দেশ্যটা হলো এই। লোকে আমার মস্ত বড় বড় ইয়ে দেখুক, মন্দির দেখুক, ইয়ে হোক তা হোক, লোকের কাছে আমি বড় হোক, বড় যা হব, এই জন্য নয় তো। আমার আসল কাজটা হলো এই।